নমস্কার বন্ধুরা, আরডিএন ব্লগ চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন এক ইউনিক টিপস শেয়ার করতে যাচ্ছি যেটা আপনাদের খুবই উপকৃত হবে বলে আমি মনে করি। বন্ধুরা, এই কাঁসার বাসন 1 মিনিটের মধ্যে নতুনের মতো ঝকঝকে চকচকে করা যায়, সেই ভিডিওটি এখন আমি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে এখন আমার ভিডিওটা শুরু করা যাক। এই কাঁসার বাসন আমরা ব্যবহার না করাতে কিন্তু কাঁসার থালার মধ্যে এরকম কালো দাগ পড়ে গেছে। কিভাবে 1 মিনিটের মধ্যে মাজা ঘষা ছাড়া আমি কালো দাগ তুলে নিই সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এখন একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার একটা বাটি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন, যে নুন আমাদের যে কোনো জিনিসই ক্লিনিং করতে সাহায্য করে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, যেটা কাঁসার বাসন ঝকঝকে চকচকে করতে সাহায্য করে। তারপর দিয়ে দিচ্ছি লেবু। লেবুটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই লেবুটা আর নষ্ট হয়ে গেছে। তো এখন এই লেবু ফেলে না দিয়ে আমরা যে কোনো বাসন পরিষ্কার কাজে ব্যবহার করতে পারি। তাহলে আমি লেবুটা ফেলে না দিয়ে এখন আমি বাসনের কাজে লাগাবো। তো এখন আমি লেবু রস নিয়ে নিচ্ছি। লেবুর পরিবর্তে আপনার তেঁতুল দিতে পারেন। তেঁতুলটা দিলে বেশি ঘষা মাজা করতে হবে, তো তেঁতুলের থেকে লেবুর কাজটা বেশি তাড়াতাড়ি হবে। আর সব শেষে এখন দিয়ে দিচ্ছি আটা। আটা আমি এখানে 2 চামচ দিয়ে দেব। 2 চামচ এখানে আটা দিয়ে দিচ্ছি। আমি এখন সামান্য জল দিয়ে সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাচ্ছে। আমার কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আমার তো এখন পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে কাঁসার বাসনে লাগিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে হাফ লাগাচ্ছি আপনাদের তফাৎটা বোঝানোর জন্য। আদৌ পরিষ্কার হয়েছে কিনা, তো অনেকে প্রশ্ন করবেন আদৌ পরিষ্কার হয়েছে কিনা, এটা তফাৎটা বোঝানোর জন্য। বন্ধুরা, পেস্টটা লাগানোর সাথে সাথে কিন্তু কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি এখন এক এক করে সবগুলি কাঁসার বাসনের সাথে মাখিয়ে নেব। যে কোনো কাঁসা হোক, পিতল হোক, তামাক হোক, সব কিছু কিন্তু এই পেস্টটা দিয়ে পরিষ্কার করা যাবে। দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এই পেস্টটা মাখার সাথে সাথে কিন্তু কাঁসা বাসনগুলি পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, আপনারা কিন্তু এখানে যে কোনো হলুদই ব্যবহার করতে পারবেন। কাঁচা হলুদ বা বাজার থেকে কিনে আনা গুঁড়া হলুদ। আমি এখানে বাজারে কিনে আনা গুঁড়া হলুদও এখানে ব্যবহার করেছি। এখন আমি এগুলিকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমি আবার 5 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি। আমি এখন আবার 5 মিনিট পর আপনাদের কাছে ফিরে আসলাম। দেখুন, আমার কাঁসার বাসনের মধ্যে পেস্টটা লাগানো কিন্তু 5 মিনিট হয়ে গেছে। আর এটা আমি হাফ করেছি আপনাদেরকে তফাৎটা বোঝানোর জন্য। আমি কিন্তু কোনো ঘষা মাজা কিছুই করিনি, জাস্ট পেস্টটা লাগিয়ে 5 মিনিট রেখেছিলাম। তো সেই পেস্টটা তুলতে হলে সবার প্রথমে লাগবে আমার একটা কাপড়। এটা যে কোনো কাপড় নিলেই হবে। আমি এখানে একটা টাওয়েল নিয়েছি। পেস্টটাকে মুছে নেব।
দেখুন বন্ধুরা, আমি এটা মুছে নিয়েছি, আমি সবগুলি বাসন এখন মুছে নিচ্ছি। এখন আমি বাসনগুলি ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এই কাঁসার থালটা দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমি হাফ হাফ করে নিয়েছি। এই যে কালো দাগটা এদিকে ছিল, এটা কিন্তু উঠে গেছে। তফাতটা দেখুন, এদিকে তফাতটা এদিকে তফাতটা। আমি কিন্তু কোনো ঘষা মাজা করিনি, জাস্ট পেস্টটা লাগিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি আপনাদের সামনে ধুয়েও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা তফাতটা বুঝতে পারছেন তো? এদিকের কাঁসার বাসনের তফাতটা এদিকেরটা, এদিকে দেখুন কালো দাগ কিন্তু নেই। এদিকে আমি যে পেস্টটা লাগাইনি, এই যে দেখুন এদিকে কালো দাগটা আছে। এখন আমি এই কাঁসা থালটাও আমি ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই কাঁসার থালটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এগুলি দেখছেন যে এটা কিন্তু আমার থালের ডিজাইন, থালের ফুল, এই যে যে দাগগুলি দেখছেন। তারপর এই থালটাও ধুয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই থালটার তফাৎ আর এই কাঁসার থাল দুইটার তফাৎ আপনারা বুঝতে পেরেছেন তো? বুঝতেই পারলেন, কোনো মাজা ঘষা কিন্তু আমি করিনি, জাস্ট পেস্টটা আমি 5 মিনিট রেখে দিয়েছি। আমরা এই পেস্টটা 5 মিনিট রেখে দিয়ে আমি পুজোর কাজও করতে পারি, এদিকে পুজো হতে হতে কিন্তু বাসন আমি ধুয়ে যেতে পারবো। আমাদের কোনো হাতের কোনো পরিশ্রমই লাগবে না, জাস্ট পেস্টটা লাগিয়ে 5 মিনিট রেখে দিয়ে কোনো কিছু একটা সুতি কাপড় বা যে কোনো কাপড় হোক দিয়ে মুছে নিয়ে জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে, কাঁসার বাসন একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন আমার কাঁসার বাসনটা, আপনারা এই থালটাই পরীক্ষা করে দেখুন। দেখুন এদিকে এই সাইড আর এই সাইড, যেই সাইডটা পেস্ট লাগিয়েছিলাম কীরকম ঝকঝকে চকচকে হয়েছে, আর যেই সাইডটা লাগাইনি এই সাইডটা কীরকম হয়ে রয়েছে। দেখুন কালো দাগটা কিন্তু রয়েছে, আর এদিকের কালো দাগ কিন্তু উঠে গেছে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, দেখিয়ে দিয়েছিলাম যে আমার কাঁসার থালের মধ্যে কালো দাগ রয়েছে। তো এখন কিন্তু আমি এই হাফ সাইডে পেস্টটা লাগানি কিন্তু আমার কিন্তু এদিকে কালো দাগটা নেই, এদিকে কিন্তু কালো দাগটা রয়েছে। আমার কিন্তু সময় বেশি লাগেনি, কিন্তু আমি পুজো দিতে দিতে কিন্তু আমি পেস্ট লাগিয়ে এই কাজটা সেরে নিতে পারবো। কোনো পরিশ্রম লেগেছে? কোনো পরিশ্রম তো লাগেনি, হাতে ঘষা মাজাও লাগেনি। তো বন্ধুরা আপনারা কিন্তু এটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোনো পরিশ্রম হয়েছে কিনা, বা আমার কাঁসার বাসনটা পরিশ্রম ছাড়া পরিষ্কার হয়েছে কিনা। বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।